বর্তমান সময় যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, মানে এক কথায় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব থেকে ইনকাম করবেন, এরকম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখিয়ে দেবো মোবাইল ফোনের মাধ্যমে টাকা ইনকাম হবে এমন চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন বা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন। আমি আপনাদের A to Z পুরো প্রসেস দেখিয়ে দেবো, এজন্যই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে প্রফেশনাল কোয়ালিটির একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। দেখুন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। তো এর জন্য আপনাদের একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। যাদের অলরেডি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, আপনারা ওই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমেই ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। অথবা যারা নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই জিমেইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। এজন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদের গুগলটাকে ওপেন করতে হবে। আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজার যে কোনো একটা ওপেন করতে পারেন। আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আমি সার্চ করে দিচ্ছি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে আপনারা সার্চ করে দিবেন। আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ওয়েবসাইট রয়েছে, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। জাস্ট আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এরকম একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে তিনটা অপশন রয়েছে ফর ইওর পার্সোনাল ইউজ। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। এরকম ভাবে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আপনার নাম দিয়ে দিবেন। জাস্ট আমি নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের বার্থডে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের বার্থডে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের জেন্ডার দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে জেন্ডার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। তো নেক্সটের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের জিমেইল দিতে হবে। অবশ্যই এরকম একটা জিমেইল দিতে হবে যেটার আগে কখনোই ব্যবহার হয়নি। জাস্ট আমি এখান থেকে আমাদের নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের উপর ক্লিক করে দিলে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই নামটা নিয়ে নিয়েছে। এবার আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব। জাস্ট আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা স্কিপ করে দিব। তো স্কিপ করে দিলে আমাদের সামনে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। আমরা এখান থেকে আই এগ্রির উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে আই এগ্রির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই জিমেইল অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এজন্য এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে অ্যাড এ রিকভারি ফোন, এরকম একটা অপশন রয়েছে। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার অ্যাড করার পর আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফরমেশন রয়েছে। আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে যাবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ফোন নাম্বারটা আমরা অ্যাড করেছি। জাস্ট আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই নাও বলে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে ভেরিফাই নাওর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে গেট কোড রয়েছে, গেট কোডের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফোন নাম্বারে 6 ডিজিট একটা কোড চলে যাবে। জাস্ট কোডটা এখান থেকে লিখে দিবেন। লেখার পর এখান থেকে জাস্ট ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিবেন। তো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা কমপ্লিট। এইরকম ভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবার দেখাবো কিভাবে আপনারা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। জন্য এখান থেকে সরাসরি আপনাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে লোগো আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যদি আদার্স কোনো চ্যানেল থাকে সেই সকল চ্যানেলগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনারা এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে প্লাস আইকন। এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যে নতুন জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই জিমেইলটা এখান থেকে লগইন করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে লগইন করে নিচ্ছি। তো জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এখান থেকে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে। এখান থেকে কিন্তু অটোমেটিক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এটা কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল। আমরা কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব না, আমরা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এজন্য জাস্ট আপনারা এখান থেকে এই চ্যানেলটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আমরা এখান থেকে এই ক্রিয়েটের উপর ক্লিক করে দিব। তো ক্রিয়েটের উপর ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করবো এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাব। ব্যাক আসার পর এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর জাস্ট আমরা এখান থেকে সার্চ করে দিব ইউটিউব স্টুডিও লিখে। জাস্ট এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। এই ওয়েবসাইটের উপর আমরা 3 সেকেন্ড ক্লিক করে ধরবো। জাস্ট আমি 3 সেকেন্ড ক্লিক করে ধরছি। ধরার পর এখান থেকে আমরা প্রিভিউ পেজের উপর ক্লিক করে দিব। আমরা এখান থেকে এইটার উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ টু স্টুডিও এটার উপর ক্লিক করে দিব। যখন আমরা কন্টিনিউ টু স্টুডিওর উপর ক্লিক করে দিব তখনই কিন্তু অটোমেটিক আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে জিমেইলের মাধ্যমে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন বা
ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই জিমেইলটা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন। অলরেডি কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে। এরকমভাবে লগ ইন করার পর এবার আপনাদের কি করতে হবে, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এখান থেকে এরকমভাবে জুম করে নিব। জুম করার পর নিচের দিকে দেখতে পাচ্ছি সেটিংস আইকন রয়েছে, আমরা এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি রয়েছে চ্যানেল, আমরা এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দিব। তো চ্যানেলের উপর ক্লিক করার পর আমাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাডভান্স সেটিংস, আমরা এখান থেকে এই অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, আমরা এখান থেকে এই ম্যানেজ ইওর অ্যাকাউন্টের উপর ক্লিক করব। জন্য এখান থেকে প্রথমত আমাদের এই 3 ডট লাইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে হবে যে আমাদের ডেস্কটপ সাইটটা অন আছে কিনা। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপ সাইট অফ হয়ে গেছে। এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। অন করে নিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল, আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করে দিব। তো ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার জন্য বলছে এবং ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল দেওয়ার জন্য বলছে। জাস্ট আমি এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং হ্যান্ডেল সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম এবং হ্যান্ডেল এখান থেকে দিয়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে ইউটিউব চ্যানেলের নাম এবং হ্যান্ডেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখান থেকে নিউজ টাইপের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে 2 নিউজ এবং এখান থেকে 2 নিউজ 1 হ্যান্ডেল আমি এখান থেকে সেট করে দিয়েছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট চ্যানেল, আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করে দিলে দেখতে পারবো এখান থেকে কিন্তু আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে, যেটা কিন্তু ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে 2 নিউজ নামে। এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সেটিংস করতে হবে এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে জুম করতে হবে। জুম করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে লোগো আইকন রয়েছে, এই লোগো আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব স্টুডিও, এখান থেকে ইউটিউব স্টুডিওর উপর 3 সেকেন্ড ক্লিক করে ধরে এখান থেকে প্রিভিউ পেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমরা যে নতুন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম সেই ইউটিউব চ্যানেলের স্টুডিও কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রথম যে কাজটা হবে এখান থেকে জুম করার পর আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, আমাদের এইটার উপর ক্লিক করে দিতে হবে। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার এবং লোগো সেট করতে হবে। এখন আপনাদের প্রফেশনাল কোয়ালিটি একটা ইউটিউব চ্যানেলের ব্যানার এবং ইউটিউব চ্যানেল লোগো তৈরি করতে হবে। যেহেতু আমি অলরেডি আগে থেকে তৈরি করে রেখেছি, আমি দুইটা এখান থেকে সেট করে দিচ্ছি। এজন্য আমরা এখান থেকে আপলোড সেকশনের উপর ক্লিক করে দিব। আমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে গেছে, জাস্ট আমরা এখানে এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্যানারটাকে সেট করে দিব। তারপর এখান থেকে জাস্ট আমরা ডানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ব্যানারটা সেট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লোগো সেট করে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে আপলোডের উপর ক্লিক করে দিব। তো আপলোডের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের লোগোটাকে আমরা সেট করে দিব। তো লোগোটাকে অ্যাড করার পর আমরা এখান থেকে ডানের উপর ক্লিক করে দিব। তো ডানের উপর ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের লোগো এবং ব্যানার কিন্তু অ্যাড করা কমপ্লিট। এরকম ভাবে লোগো এবং ব্যানার অ্যাড করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ডেসক্রিপশন বক্স, আমরা এখান থেকে ডেসক্রিপশন বক্সটাকে লিখে দিব। মানে বর্তমান সময় আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন, যে ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন সেটা এখান থেকে লিখে দিবেন যে আমি এই ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি। আপনি বাংলাতেও লিখতে পারেন অথবা ইংলিশেও কিন্তু এখান থেকে লিখে দিবেন। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি। ওকে বন্ধুরা, অলরেডি কিন্তু আমি এখান থেকে ডেসক্রিপশন বক্স লিখে দিয়েছি। এইরকম ভাবে ডেসক্রিপশন বক্স লেখার পর আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি, এরকম একটা অপশন রয়েছে পাবলিশড, আমরা এখান থেকে এই পাবলিশডের উপর ক্লিক করে দিব। যখন আমাদের পাবলিশডের উপর ক্লিক করে দেব এখান থেকে আমাদের লোগো এবং ব্যানার সেট হয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স আমরা অ্যাড করতে পারবো। এরকম ভাবে অ্যাড করার পর জাস্ট আমরা এখান থেকে জুম করে নিব। জুম করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি সেটিংস আইকন রয়েছে, আমরা এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দিব। তো সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে প্রথম যে কাজ হবে এখান থেকে আমাদের এই চ্যানেল আইকনের উপর ক্লিক করে দেওয়া। জাস্ট আমি এখান থেকে চ্যানেল আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। তো চ্যানেল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে কান্ট্রি, এখানে আমাদের কান্ট্রি সেট করতে হবে, মানে কোন দেশ থেকে আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন। আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিওয়ার্ড, এখান থেকে অবশ্যই আপনাদের কিওয়ার্ড সেট করতে হবে। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন সেই বিষয়ের কিওয়ার্ড এখান থেকে সেট করে দিবেন। আমি এখান থেকে যেহেতু নিউজ বিষয়ে ভিডিও তৈরি করব, তাই এখান থেকে জাস্ট আমি নিউজ টপিকের কিছু কিওয়ার্ড আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের নিউজ টাইপের কিওয়ার্ড কিন্তু আমি লিখে দিয়েছি, আপনারা দেখে রাখেন। ব্রেকিং নিউজ, ভাইরাল নিউজ, ট্রেন্ডিং নিউজ, এইরকম ভাবে কিন্তু নিউজ টাইপের কিন্তু কিছু কিওয়ার্ড আপনাদের দিয়ে দিয়েছি। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন এখান থেকে সেই বিষয়ের কিওয়ার্ডগুলো দিতে হবে। এইরকম ভাবে আপনারা চ্যানেল কিওয়ার্ড সেট করে দিবেন। তারপর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পারবেন সেভ আইকন রয়েছে, জাস্ট এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আবার আমরা এই চ্যানেল আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস রয়েছে, আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিব।
অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন রয়েছে, এখানে কোনটা সিলেক্ট করবেন। দেখুন এখানে রয়েছে কি যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, এবং রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এখান থেকে মূল বিষয় হচ্ছে আপনি বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে উপরেটা সেট করে দিবেন, এবং আপনি যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে এই মাঝেরটা সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে মাঝেরটা সেট করে দিচ্ছি। সেট করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে সেভ আইকন, জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর আবার আমরা এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করে দিব। সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে চ্যানেলে চলে যাব। চ্যানেল আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ফিউচার এলিজিবিলিটি, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, দ্বিতীয় হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এবং তৃতীয় হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ফিচার্স এটা কিন্তু অটোমেটিক কিন্তু অন হয়ে থাকে বা ইনেবল হয়ে থাকে। এখান থেকে কিন্তু আমাদের নিচের দুইটা কিন্তু ইনেবল করতে হবে, ইন্টারমিডিয়েট ফিচার্স এবং অ্যাডভান্স ফিচার্স। এখান থেকে আমরা ইন্টারমিডিয়েট ফিচার যে অপশনটা রয়েছে এটা আমরা ইনেবল করব, তাই আমরা এখান থেকে ইনেবলের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ভেরিফাই ফোন নাম্বার, আমরা এখান থেকে ভেরিফাই ফোন নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। জাস্ট এখান থেকে আমাদের ফোন নাম্বারটা আমি লিখে দিচ্ছি। জাস্ট ফোন নাম্বারটা লেখার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমাদের ফোন নাম্বারে 6 ডিজিট একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখান থেকে লিখে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে কোডটা লিখে দিচ্ছি। তো কোডটাকে লেখার পর এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অপশনের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে ফোন নাম্বার ভেরিফাইড, মানে অলরেডি কিন্তু ফোন নাম্বার দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে। এবার কি করতে হবে, নিজস্ব ফেসের মাধ্যমে অথবা এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ইন্টারমিডিয়েট ফিচার্স কিন্তু ইনেবল হয়ে গেছে বা ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই হয়ে গেছে, এবং এখান থেকে আমরা অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে আমরা এটাকে ইনেবল করব। এই জন্য আমরা এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে অ্যাক্সেস ফিচার্স, আমরা এটার উপর ক্লিক করব। তো এখান থেকে আমরা যে কাজটা করবো আমাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করবো, এই জন্য এখান থেকে একদম প্রথমটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবো, এখান থেকে গেট মেইলের উপর ক্লিক করে দিব। যখনই গেট মেইলের উপর ক্লিক করে দিব আমাদের জিমেইলে কিন্তু একটা মেইল চলে যাবে। জাস্ট আমরা এখান থেকে আমাদের জিমেইলটাকে ওপেন করে নিচ্ছি। সরাসরি এখান থেকে জিমেইল বক্সটাকে ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আপনি যে জিমেইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই জিমেইলটা এখান থেকে লগইন করে নেবেন। এরকম একটা মেইল দেখতে পারবেন চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে এই মেইলটার উপর ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ইউজ ভিডিও ভেরিফিকেশন, এখান থেকে এই স্টার্ট ভেরিফিকেশনের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফেসের মাধ্যমে ভেরিফাই করতে হবে। এখান থেকে একটু নিচের দিকে যাব, নিচের দিকে আসার পর এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিব। এখান থেকে আই এগ্রির উপর ক্লিক করব। তো আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমরা স্টার্টের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের ফেসটা ভেরিফাই করতে পারবো। আমাদের ফেসটা এই সাইডের দিকে সরাতে বলছে, আমরা সরিয়ে দেবো। এইরকম ভাবে জাস্ট আপনাদের ফেসটাকে সরাতে হবে, বা এদিক ওদিক করলে কিন্তু এরকম ভাবে কিন্তু আপনাদের ফেসটাকে ভেরিফাই হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফেস ভেরিফাই নিয়ে নিয়েছে। এরকম ভাবে মূলত ফেসের মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 24 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের জানিয়ে দেবে যে আমাদের ফেস ভেরিফাই হয়েছে কিনা। জাস্ট আমরা সরাসরি এখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারটিকে আবার আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করলে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স ফিচার্স পেন্ডিংয়ে রয়েছে। কয়েক ঘন্টার ভিতরে কিন্তু এখান থেকে এটা কিন্তু এরকম ভাবে ইনেবল হয়ে যাবে। এরকম ভাবে ইনেবল করার পর জাস্ট আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে আপলোড ডিফল্ট, এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করতে হবে। আপলোড ডিফল্টের উপর ক্লিক করার পর এখান থেকে এই অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ক্যাটাগরি, এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সেট করতে হবে, মানে যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরিটাকে এখান থেকে সেট করবেন। যেহেতু আমি নিউজ টাইপের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, আমি এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স যেটা রয়েছে জাস্ট আমরা এখান থেকে এই নিউজ অ্যান্ড পলিটিক্স রয়েছে আমরা এইটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ আইকনের উপর ক্লিক করে দিব। তো সেভ আইকনের উপর ক্লিক করে দিলে অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল প্রপারভাবে ক্রিয়েট করা শেষ। আমি আপনাদের প্রত্যেকটা সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি। এই কয়েকটা সেটিংস ঠিক করার পর আপনাদের ইউটিউব চ্যানেলটা প্রফেশনাল কোয়ালিটির হয়ে যাবে বা প্রফেশনাল কোয়ালিটির একটা ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারবেন। এর আপনি কি করবেন, এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাবেন। লোগো আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করা কমপ্লিট। জাস্ট আমি এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর জাস্ট আমি এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু প্রফেশনাল কোয়ালিটি একটা ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখন কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা শর্ট ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে এই চ্যানেল থেকে কিন্তু আমি ইনকাম করতে পারবো। এরকমভাবে মূলত ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় বা প্রফেশনাল কোয়ালিটি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থাকবে সেটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।